এখানে আসছিলাম ঘোরার জন্য বা একটু জমি দেখার জন্য, কিন্তু এত মধুর সুরে বাঁশি কে বাজাচ্ছে? এত মধুর সুরের বাঁশি তো আগে কখনো শুনিনি। ঠিক যেন সেই হ্যামেলিয়নীয় বাঁশিওয়ালার মতো। তো আমরা একটু সন্ধান করার চেষ্টা করি যে কে বাজাচ্ছে এই বাঁশি। এখান দিয়ে উঠে দেখি, এই যে এক প্রিয় ভাই রাস্তার পাশে বসে বসে বাঁশি বাজাচ্ছে। তো আজকে আমরা তার এই বাঁশি বাজানো দেখবো, শুনবো এবং তার সাথে গল্প করব। তাই এগিয়ে যাচ্ছি তার দিকে। দেখি যে প্রিয় ভাইয়ের বাঁশিতে কি জাদু আছে। সবসময় শুনেছি যে বাঁশি বাজালে নাকি পরি আসে। আজও কি প্রিয় ভাইটি পরি নামাতে পারছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার তো বাঁশি বাজানোর সুরটা অনেক সুন্দর। তো এই যে আপনি যে বাঁশি বাজাচ্ছেন একা বসে এই পড়ন্ত বিকালে, কত সুন্দর সবুজ প্রকৃতির মাঝে বসে আপনি এখানে ফাঁকা নির্জন জায়গায় বসে বাঁশি বাজাচ্ছেন। তো এই বাঁশি আপনি কতদিন যাবত বাজান, বা এই বাঁশি বাজানো শিখছেন কত বয়স থেকে? আমি বাঁশি বাজানো শিখছি ভাই, আমার বয়স তখন 15 বছর। আর আমি বাঁশি বাজাই 25 বছর ধরে বাঁশি বাজাই। তাই বাঁশি বাজানো আমার ভালো লাগে, এই জন্য নিলিবিলি যখন সময় পাই তখন এসে বাঁশি বাজাই। তো আমি তো এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো যাওয়ার মধ্যেই আপনার বাঁশির শব্দ পেয়ে, বাঁশির সুরে আমাকে এখানে নিয়ে আসলো। তো ভাবছিলাম যে এদিক থেকে চলে যাব, কিন্তু আপনার বাঁশির সুর শুনে আর যেতে পারিনি। তো ভাই, আমাদেরকে একটু বাঁশি বাজিয়ে শোনাবেন? যেহেতু কষ্ট করে আপনার কাছে আসছি, একটু শোনান আমাদেরকে বাঁশির সুর। আমি তো সেরকম ভালো বাজাইতে পারি না, এই সময় কাটাই তাই একটু না, আপনি বসে বসে। অনেক ভালো বাজান। আপনি যতই বলেন যে আপনি ভালো বাঁশি বাজাতে পারেন না, কিন্তু আপনি অনেক ভালো বাঁশি বাজান। এটা সুরটা আমি শুনছি, বাজান। ওই সুরটাই বাজাবো। বাজান। আমি বাজাইতে পারি না, কিন্তু ওই বাঁশি সুর দিলে কেমন যেন আমার ভিতর থেকে একটু প্রেম আসে। চমৎকার, আপনি অনেক সুন্দর বাঁশি বাজাইছেন ভাই। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।